মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, বেজার হয়, তাহলে তুমি যতই নেককার হও না কেন, বেহাজি হও না কেন, আমার বন্ধুগণ কোনো লাভ হবে না রে বাবা। এ বন্ধু, রাসূলের একজন প্রিয় সাহাবী, আমার বন্ধুগণ যার নাম ছিল আলকামা। এ বন্ধু গো, মনোযোগ দিয়ে কথাটা শোনা চাই রে বাবা। রাসূলের এই প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন বাবা, এত বড় একজন নেককার পরহেজগার ছিল। আল্লাহর রাসূলের এই সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় দান সদকা করেছে। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমার বন্ধুগণ এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আমার বন্ধুগণ অসুস্থ হয়ে পড়লেন। ভাই গো, আলকামার মুখে বাজান রে কালেমা জারি হয় না। স্ত্রী আমার বন্ধুগণ ব্যাকুল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমার নবীজির কাছে খবর পাঠাইলেন, নবী গো, আপনার একজন সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় শায়িত নবীজি, কিন্তু আলকামার মুখে কালেমা জারি হয় না। এ বন্ধু, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে যাও রে বাবা। তুমি মা বাবার সঙ্গে এমন ব্যবহার করো না, মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবা না। হে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে বান্দা, ওয়াকুল্লাহু কাওলান কারীমা। আল্লাহ তাআলা বললেন, বান্দা রে, মা বাবার সঙ্গে কিন্তু ধমক দিয়ে কথা বলবি না, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলবি না, মা বাবার সঙ্গে চোখ গরম করে কথা বলবি না, মা বাবার সঙ্গে বাজারে নরম নরম সুরে কথা বলতে হবে। মা বাবার সঙ্গে যখন তুমি কথা বলবা, আমার বন্ধুগণ মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলবা। কি জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, তোমার মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে। এ বন্ধু মুসলমান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, যখন তার জবানে কালেমা জারি হয় না, বিবি পেরেশান হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কাছে খবর পাঠাইলেন, আল্লাহর নবীজি আমার বন্ধুগণ হযরতে আলী এবং হযরতে আমার বন্ধুগণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবীকে পাঠাইয়া দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার অবস্থা দেখে আসো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আলকামার বাড়িতে গেলেন। যায় দেখে রে, আলকামার আমার বন্ধুগণ জবানটা বন্ধ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে বারবার কালিমার তালকিন দেয়, বারবার বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামাকে এই কালেমার তালকিন দেয়, কিন্তু বাজারে আলকামার মুখে কালেমা জারি হয় না। আমার বন্ধুগণ হযরত আলী বিলালকে বললেন, ভাই বিলাল, তাড়াতাড়ি যাও, নবীজির কাছে যাও, আলকামার অবস্থা ভালো না। আমার বন্ধুগণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ নবীজির কাছে চলে গেলেন। আমার নবী ডাক দেয়া বললেন, বিলাল রে, তাড়াতাড়ি বলো আমার আলকামার কি অবস্থা। আমার বন্ধুগণ এইবার বিলাল ডাক দেয়া বলে, নবী গো, আলকামার অবস্থা বলো না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দিলের কান লাগাইয়া শুনবা, একটু দিলটাকে নরম করে দাও। ও বন্ধু রে, তুমিও যদি মা বাবার সঙ্গে এমন খারাপ ব্যবহার করো, আজকের থেকে তুমিও তওবা করবা, মায়ের কাছে যায় পাদর মাপ চাইবা, মাগো আর ভুল করবো না। ও মা, আল্লাহর রাসূল তুমি মাফ করে দাও। কোনো দিকে নজর নাই রে বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। ও বন্ধু রে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী যখন নাকি বাজারে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ভাই গো,
হিজরত করে আসার পরে বাজান রে আমার নবীজির মনের ভিতরে বড় দুঃখ। ও বন্ধু, নবীজি আমার বাজান রে এক জায়গায় বসে আছে, মনের ভিতরে বাজান রে অনেক দুঃখ নিয়ে বসে আছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দিলের কান লাগাইয়া শুনবারে বন্ধু, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন মোহাব্বত করেছে, আমার রাসূলের জন্য কেমন তারা পাগল ছিল। এ যুবক ভাই, আজকে আমরা রাসূলের জন্য পাগল হতে পারি না, আজকে আমরা রাসূলকে অনুকরণ করি না। ভাই একটা কথা তুমি ভালো করে শুনে নাও, তোমার ভিতরে যদি রাসূলের আদর্শ থেকে থাকে রে বাবা, তুমি যদি আমার রাসূলকে ফলো করতে পারো, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে আলমার ও মামান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়াতে যাকে মোহাব্বত করবে অনুসরণ করবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। এরে উম্মতের দল, আমরা যদি বাজান রে আমার রাসূলকে অনুসরণ করি, আমার রাসূলকে ফলো করি, তাহলে আমরা আমার রাসূলের সঙ্গেই কিয়ামতের দিন উঠব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি তুমি মেসি নেইমার আর যত নায়ক নায়িকা আছে তাদেরকে যদি আমরা ফলো করি, তাদেরকে যদি আমরা মোহাব্বত করে ভালোবাসি, তাদের মডেল যদি আমরা গ্রহণ করি, এ বন্ধু আমার কথা নয়, আমার রাসূল বলেছেন তাদের সঙ্গেই তোমাদের হাসর হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন দেখেন আজকে আমাদের যুবকদের অবস্থা হলো, আল্লাহর রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, আল্লাহর রাসূলকে আমরা মডেল হিসাবে গ্রহণ করি না। আজকে প্রত্যেকটা যুবক দেখবেন যখন ফুটবল খেলা শুরু হয়, যখন এই ক্রিকেট বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায়, দেখবেন প্রত্যেকটা যুবকের বুকের সামনে কেউ বা মেসির ছবি লাগায়া বেড়ায়, কেউ বা নেইমারের ছবি লাগায়া বেড়ায়, কেউ বা রোনালদোর ছবি লাগায়া বেড়ায়, কেউ বা আবার বাংলাদেশের সাকিব আল হাসানের এইরকমভাবে ছবি বুকের সামনে লাগিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? যদি তাদেরকে বলা হয় কি জন্য তুমি নেইমারের ছবি টানাইছো, বলে আমি নেইমারের একজন প্রেমিক, নেইমারের বড় একজন ফ্যান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ফ্যান তুমি মরার পরে বুঝবা এই ফ্যান হয়ে তোমার কি অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যদি এই আদর্শ, এই মুহাব্বত যদি আমার রাসূলের ক্ষেত্রে যদি তোমার হইতো, আল্লাহর রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, যুবক রে তোমার মরার সঙ্গে সঙ্গে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই জান, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনায় চাই রে যুবক, সাহাবায়ে কেরাম দেখেন আমার রাসূলকে কেমন মোহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে। এ বাবাজিরা রে, রাসূলের আমার বন্ধুগণ, রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে আসলো রে বাবা, আমার বন্ধুগণ নবীজি আমার বসে আছে, এমন সময় দুইজন বালক সাহাবী আমার বন্ধুগণ আল্লাহর রাসূলের কাছে আসলেন, আমার নবীকে ডাক দিয়ে বললেন হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? এ বন্ধু, এইবার নবীজি আমার বললেন বেটারে আমার বাড়ি হলো মক্কায়। ও বন্ধুরে, এইবার ওই দুই বালক সাহাবী আমার রাসূলকে ডাক দিয়ে বললেন আপনার বাড়ি মক্কায়, আপনি কেন মদিনায় আসছেন? দেখবেন ছোট ছোট মানুষ কিন্তু এইভাবেই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এইবার ওই দুইজন বালক সাহাবী আমার নবীকে বললেন আপনার বাড়ি হলো মক্কায়, আপনি কি জন্য মদিনায় আসছেন? ভাই গো, এইবার আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন বেটা রে, আমাকে মক্কার মানুষ তাড়াইয়া দিছে, মক্কার মানুষ আমার জুলুম নির্যাতন করেছে, আমার আল্লাহ আমার অর্ডার দিয়েছে তোমাদের মদিনায় আমি হিজরত করেছি, মদিনার মানুষ আমাকে এরকম ভাবে গ্রহণ করেছে। মুসলমান যুবক ভাইরা দেখো না, ওই সাহাবায়ে কিরাম আমার রাসূলকে কেমন ভালোবাসে, আমার রাসূলের জন্য কেমন তারা পাগল ছিল রে। এইবার ওই দুই বালক সাহাবী আমার
বন্ধুগণ কিতাবের ভিতর আসছে একজনের বয়স হলো 8 বছর আর একজনের বয়স হলো মাত্র 10 বছর। ভাই গো, এই দুই ভাই আমার বন্ধুগণ যখন আমার রাসূল যখন বলল মক্কার মানুষ আমাকে জুলুম করে নির্যাতন করে এইরকম ভাবে তাড়ায়া দিছে, এইবার ওই দুই ভাই আমার নবীকে ডাক দেয়া বলেন, নবী গো আপনি একটু দয়া করে বলেন মক্কার ভিতরে থাকাকালীন কে আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, কে আপনাকে অত্যাচার করেছে? বাইরে আমার আপনার দয়ার নবী মায়ার নবী আমার বন্ধুগণ ডাক দেয়া বললেন, ও আমার বেটারা, ওই মক্কায় থাকাকালীন সবচাইতে বেশি আমারে কষ্ট দিয়েছে আবু জেহেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল আমারে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আবু জেহেল আমার নবীকে কেমন কষ্ট দিচ্ছে? হে বন্ধু, কিতাবের ভিতর আছে নবী আমার যখন নামাজ পড়ার জন্য বাজানরে সিজদায় চলে গেছে, আবু জেহেল তার অনুসারীদেরকে বলছে, যা 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 ওই মুহাম্মদ সিজদায় চলে গেছে, তোমরা যাও উটের বুড়িগুলি নিয়া মুহাম্মাদের মাথার উপরে চাপাইয়া দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবাজি, ওই গুলো বাজান রে আমার রাসূলের মাথার উপরে চাপাইয়া দিয়েছে যাতে করে আমার নবী সিজদা থেকে না উঠতে পারে। আমার নবীজি যেন এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা, শুধু তাই নয়, আমার নবী আমার বন্ধুগণ যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, আবু জেহেল আমার নবীকে বাজারে পাথর নিক্ষেপ করতো। একদিনের ঘটনা, নবী আমার রাস্তা দিয়ে যাইতেছে, আবু জেহেল আমার বন্ধুগণ দূর থেকে একটা পাথর নিক্ষেপ করলো। ওই পাথরটা আমার নবীজির কপাল মোবারকে লাগার সঙ্গে সঙ্গে আমার নবীজির কপালটা ফেটে বাজারে তার পবিত্র রক্ত মোবারক আমার বন্ধুগণ কপাল বেয়ে বেয়ে পড়তেছিল। এ বন্ধু মুসলমান আরো কত নির্যাতন করেছে। ও বন্ধুরে, এইবার দুই ভাই যখন শুনলো আবু জেহেল আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, এই কথাটা শোনানোর পর দুইজন বালক সাহাবী সহোদর ভাই এ বন্ধু এইবার আমার রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে তারা বাড়ির দিকে রওনা করলো। রাস্তার ভিতরে যায়, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, ভাই রে, ও ভাই, যেই আবু জেহেল আমার নবীকে এত অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, ভাই গো আজকে আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হব, আজকে দুই ভাই আমরা অঙ্গীকার করব ওই আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা না করে আমরা দুই ভাই কখনো এরকম ভাবে শান্তিতে থাকব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, দুইজনের বয়স মাত্র 8 বছর আর একজনের বয়স মাত্র 10 বছর। তারা নবীজিকে এমন ভালোবাসতে, এমন মোহাব্বত করেছে, প্রতিজ্ঞা করতেছে। এক ভাই আর একবারের হাতে হাত রেখিয়া ডাক দেয়া বলে, ভাই গো, আল্লাহ তাআলা যদি কোনোদিন সুযোগ করে দেয়, যদি কোনোদিন সুযোগ করে দেয় মুসলমানদের সঙ্গে যদি কাফেরদের যুদ্ধ হয় আর ওই যুদ্ধে যদি আবু জেহেল প্রতিপক্ষ হয়, ভাই গো আমরা দুই ভাই মিলিয়া ওই আবু জেহেলকে হত্যা করে আমরা তাকে জাহান্নামে পাঠাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল প্রেম তাদের দিলের ভিতরে কেমন ছিল রে বাবা। এবং এইবার বাজারে ওই দুইজন বালক সাহাবী বাড়িতে চলে গেল। কিছুদিন পর খবর আসলো আমার বন্ধুগণ আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য আসছে। বাজারে বদর প্রান্তরে যুদ্ধ হবে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কিরামের মাঝে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা মসজিদে নববীর সামনে উপস্থিত হয়ে যাও। বন্ধু এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরাম মসজিদে নববীর সামনে আমার বন্ধুগণ উপস্থিত হয়ে গেল। কানা ল্যাংরা গুজা সমস্ত সাহাবায়ে কিরাম যুদ্ধে যাওয়ার জন্য আমার
বন্ধুগণ আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুগণ সমস্ত সাহাবায়ে কেরাম লাইন ধরে আছে, আমার রাসূল একটা একটা করে যাচাই বাছাই করতেছে কে যুদ্ধ করতে পারবে আর কে যুদ্ধ করতে পারবে না। ও বন্ধুরে, যুদ্ধের ক্ষেত্রে কানা গুজা ল্যাংড়া তো নেওয়া যাবে না। আল্লাহর রাসূল ফিট ফিট সাহাবী, যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত, যারা যুদ্ধ করতে পারবে তাদেরকে বাছাই করতেছিল। এ যুবক ভাই, তুমি কার জন্য আজকে পাগল হইছো রে বাবা? এই কথাটা একটু শুনে যাও, ঘটনা না শুনে যাও। ও বন্ধু, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তুমি একজন রাসূলের আশিক হয়ে যাইবা। ও বন্ধু, এইবার আল্লাহর রাসূল যখন বাছাই করতে 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 সামনে গেছে, তাকাইয়া দেখে রে ওই যে 10 বছরের বালক সাহাবীটা আমার বন্ধুগণ পায়ের আঙ্গুলের উপর এইভাবে বর দিয়া দাঁড়াইয়া আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, বেটারে তুমি কি জন্য লাইনে দাঁড়িয়ে আছো? ও বন্ধু, এইবার ওই বালক সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের জন্য আমি যুদ্ধ করব, জীবন দিব, আমি আমার রাসূলের জন্য জীবন বিলিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন, বেটা রে তুমি কি জন্য পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াইছো? ওই বালক সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জানি আমার যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, আমি ছোট মানুষ, আমি তো মাপে টিকবো না। ও নবীজি, আপনি যাতে করে আমাকে ডিলেট না করে দেন, আপনি যেন আমাকে যুদ্ধের ময়দান থেকে আমাকে যেন এইরকমভাবে বিতাড়িত করে না দেন, এই জন্য মাপে টিকার জন্য আমি আমার পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, 10 বছরের একটা বালক আমার বন্ধুগণ, তার দিলের ভিতরে কেমন নবীর মোহাব্বত ছিল, কেমন নবীজির ভালোবাসা ছিল। যুবক রে, আজকে তোমার ভিতরে নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, আজকে তুমি নবীকে ভালোবাসো না, মোহাব্বত করো না, নবীর অনুসরণ তোমার ভিতরে নাই। আজকে তুমি আসো মেসির ভালোবাসায় আসক্ত হয়ে গেছো, আজকে তুমি নেইমারের ভালোবাসায় আসক্ত হয়ে গেছো, আজকে তুমি সাকিব আল হাসানকে ভালোবাসো। আজকে অধিকাংশই যুবকেরা আমার বন্ধুগণ মাহিয়া মাহি আর পরিমণিকে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? যুবকরাই ভালো বলতে পারবে। যুবকরা দেখবেন রাত্রিবেলায় পরিমণির গান শুনে তারপরে ঘুমাইতে যায়। কথা বলেন আছে না নাই? ও বন্ধু, মাহিয়া মাহি আমার বন্ধুগণ ভোটে দাঁড়াইছে, আর যুবকরা খালি টাকের মাঝখানে ভোট দেয়। কথা কয় না? আছে না নাই? কি যে টল শুরু হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, ভোট দিবেন কোনখানে? নাউজুবিল্লাহ। জোরে এখন না, যুবকরা কয়েন মাহি আবার মাঝখানে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যাই হোক, বলতেছিলাম আজকে যুবকরা আমার বন্ধুগণ দেখেন, আজকে আমরা নায়িকার পাগল হয়ে গেছি, একজন নেইমারের পাগল, একজন মেসির পাগল। ও ভাই, যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, এত সুন্দর একটা আয়োজন করেছো, আজকের থেকে যদি তোমার জীবনের মোড়কে না পাল্টাইতে পারো, এই আয়োজন করে কোনো লাভ হবে না। আরে তোমার তো আশিক হতে হবে, রাসূলের আশিক হতে হবে, তোমার তো পাগল হতে হবে রাসূলের জন্য। তুমি কেন একটা মেয়ের জন্য পাগল হয়ে যাও? আজকে যুবকদেরকে দেখা যায়, একটা মেয়েকে যখন প্রপোজ করে, ওই মেয়েটা যখন তার লাভ লেটারকে, তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, অনেক যুবক ভাই আছে তারা জীবনকে বিলিয়ে দেয়, আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আছে না নাই? আমার বন্ধুগণ, একটা মেয়ের জন্য তুমি জীবন বিলিয়ে দিতেছ, একটা অবৈধ প্রেমের জন্য তুমি তোমার জীবনটা, দামি একটা জীবনকে তুমি এইরকম ভাবে বিলায়ে দিতেছ। যুবকেরে, ওই জীবনটা তুমি রাসূলের জন্য দাও, রাসূলের জন্য কাটায়া দাও। খোদার কসম করে বলি, তোমার মরতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রাত্রিবেলায় কি সুন্দর আমার বন্ধুগণ, কি সুন্দর করে তারা ফেসবুকে চ্যাটিং করে, বেবি খাইছো? কথা কয় না? বেবি আবার কয়, বাবু তোমাকে না দেখে কি আর খাই? মিথ্যার হাড্ডি। কথা বলেন ঠিক কিনা? অথচ বেবি ওই জায়গায় দেখেন গা, হ্যাঁ, বড় বড় পোলাও আর বিরিয়ানি
পোলাও কোরমা দিয়ে ভাত খাইতেছে, কয় বাবু তোমাকে না দেখে খাইতে মন চায় না। কথা বলেন আছে না নাই? বন্ডের দল কথা বলেন। আমার বন্ধুগণ, এই ভালোবাসাটা রাসূলকে বাসবেন, রাসূলকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আমার বন্ধুগণ, আল মারউ মা মান আহাব্বা, রাসূল বললেন তুমি যদি আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, আমি রাসূল আমার সঙ্গেই তোমাদের হাসর হবে, আমার সঙ্গেই তোমরা জান্নাতে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আজকে এমন হয়েছে রাস্তাঘাটে বের হইলেই দেখা যায় মগার উপরে মুগি ঘুমায় আছে। কথা বলেন ঠিক কিনা? মগার পায়ের উপরে মুগি মাথাটা দিয়ে ঘুমাইছে, আর মগাই খালি বাদাম খুইলা খুইলা দেয়, আর মুগি টুক 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 করে খায়, আর নিচ থেকে বলে আই লাভ ইউ। কথা কন ঠিক কিনা? আর মগাই গায় ভেরি ভেরি লাভ ইউ, আই লাভ ইউ, টু 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 টু। কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এই অবৈধ প্রেমের ভিতরে কোনো মজা নাই। মজা তো করবেন আমার বন্ধুগণ, রাসূলের সঙ্গে যদি আপনার প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, রাসূলের যদি আপনি আশিক হতে পারেন, রাসূলের যদি আপনি দেওয়ানা হতে পারেন, আমার বন্ধুগণ, রাসূলের আদর্শে আপনি যদি একজন আদর্শবান সৈনিক হতে পারেন, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনার দাম বাড়ায় দেবে, আখিরাতেও আপনার দাম বাড়ায় দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে আমি তো তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি আমার রাসূলের মধ্যে। তোমরা কার আদর্শ গ্রহণ করতেছো, কার আদর্শকে তোমরা ফলো করতেছো? ওই মেসির মধ্যে তোমাদের আদর্শ নাই, নেইমারের মধ্যে তোমাদের আদর্শ নাই, ওই সাকিব লুচ্চার ভিতরে তোমাদের আদর্শ নাই। তোমাদের আদর্শ হলো আমার রাসূলের মধ্যে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যুবকরা বলবো হুজুর একটা আনছে, খালি আমাদের আইডলদের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমি তোমাদের বিরুদ্ধে কথা বলতেছি না, তোমাদের পক্ষে কথা বলতেছি। আমিও যুবক, তোমরাও যুবক। আমি যদি আমার রাসূলকে ফলো করে জান্নাতে যাই, তোমাকেও আমার রাসূলকে ফলো করে জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ ভিতরে না থাকলে ওই মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওই বালক সাহাবী পায়ের উপরে আমার বন্ধুগণ বর দিয়ে দাঁড়ায় আছে। কি জন্য বাজান রে? যুদ্ধে যাবে, আল্লাহর রাসূলের জন্য যুদ্ধ করবে। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই বালক সাহাবী আমার রাসূল ডাক দিয়ে বললেন, বেটারে তোমার বয়স কত? বলেন নবী গো, আমার বয়স হলো 10 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বছরের একজন সাহাবী নবীকে ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়ে বলে, বেটারে তোমার বয়স 10 বছর, তুমি তো যুদ্ধ করতে পারবে না, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কাফেররা তোমাকে দেখলে আগে তোমাকে আক্রমণ করবে। ভাই গো, এইবার ওই বালক সাহাবী আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমাকে যুদ্ধে যাইতে নিষেধ কইরেন না। আমার নবী বললেন, কি জন্য তোমাকে যুদ্ধে যাইতে নিষেধ করব না? আরে তোমার তো বয়স হয় নাই। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যদি আমাকে যুদ্ধে যাইতে নিষেধ করেন, তাহলে আমার জনম দক্ষিণী মা, আমার মা বড় কষ্ট পাবে, আমার মা কান্না করবে। নবী গো, আমার মা বলেছে, বেটারে আমার যদি স্বামী বেঁচে থাকতো, তোমার যদি বাবা বেঁচে থাকতো, ও বেটা, তাহলে আমি তোমার বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়া কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে মুজাহিদের বিবি বলে পরিচয় দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটা, যেহেতু তোমার বাবা বেঁচে নাই, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, বেটারে যা 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 রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে যাও। নবী গো, আমার মা আমাকে বলেছে, বেটারে যুদ্ধের ময়দানে যাইয়া কিন্তু বেটারে পিছনে পিছনে থাকবি না। ও বেটা, রাসূলের সামনে সামনে থাকবি। কাফেররা যদি একটা তীর নিক্ষেপ করে, ও বেটা, ওই তীরটা যেন তোমার বুকের উপরে লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু,
সাহাবাই কিরাম আমার বন্ধুগণ কেমন নবীর আদর্শ আমার বন্ধুগণ আদর্শের সৈনিক ছিল, তাদের মা বাবা কেমন ছিল, নবীজির জন্য তাদের ছেলেদেরকে উৎসর্গ করে দিয়েছে। বাবাজি, এইবার আল্লাহ রাসূল তার জজবা দেখে বললেন, বেটারে যাও যাও, তোমার যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম। কেন না যুদ্ধের ময়দানে বাজানরে পানি টানার জন্য প্রয়োজন হয়, আহত সৈনিকদের আমার বন্ধুগণ তাদের ক্ষত স্থানে পট্টি বাঁধার জন্য মানুষের দরকার আছে। যা যা যা, তোমারে আমি অনুমতি দিলাম, তুমি যুদ্ধের জন্য সিলেক্ট হয়ে গেলা। মুসলমান যুবক ভাইরা, এই কথাটা শোনার পর ওই সাহাবী আমার বন্ধুগণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার নবীজি সামনের দিকে রওনা হয়েছে। ভাই গো, কিছুদিন যাওয়ার পর আমার নবীজি তাকাইয়া দেখে, রে বাবা, একজন ছোট্ট মানুষ, আমার বন্ধুগণ যাকে দেখা যায় জীর্ণ শীর্ণ, শরীরের ভিতরে বাজানরে তেমন কোনো গোস্ত নাই, বাতাস আসলে বাজানরে উড়িয়ে যাবে, এমন একজন ছোট্ট মানুষ লাইনে দাঁড়ায় আছে। আমার নবীজি ডাক দেয়া বললেন, বেটা রে, তুমি কি জন্য লাইনে দাঁড়িয়েছো? ওই ছোট্ট বালক সাহাবী আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, সকলেই আপনার সঙ্গে যুদ্ধ যাবে, আমিও আপনার সঙ্গে যুদ্ধে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, বেটারে তোমার বয়স কয় বছর? বলেন, নবী গো, আমার বয়স মাত্র 8 বছর। কয় বছর? 8 বছর। 8 বছর। আমার নবীজি ডাক দেয়া বললেন, বেটারে তুমি তো অনেক ছোট মানুষ, তুমি তো হ্যাংলা পাতলা মানুষ, না না না, তোমার যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ওই ছোট্ট বালক সাহাবী আমার নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, আপনি না আমার ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। এইবার নবী আমার বলে, তোমার ভাইকে? আমার বন্ধুগণ ওই বালকটা বললেন, নবী গো, যাকে কিছুক্ষণ পূর্বে আপনি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। আমার বন্ধুগণ আমার নবী বললেন, বেটারে তোমার ভাই তো তোমার চাইতে 2 বছরের বড়, আবার তোমার ভাই তোমার চাইতে একটু হিষ্টপিষ্ট মোটা তাজা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই বালক সাহাবী 8 বছরের বালক আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি মনে করতেছেন আমার ভাই আমার চাইতে 2 বছরের বড়, এই জন্য আমার ভাইয়ের শরীরে বুঝি বেশি শক্তি? না গো নবী, না, আমার ভাইয়ের চাইতেও আমার শরীরে শক্তি কম নাই। ও নবী গো, যদি বিশ্বাস না হয় আপনি আমার ভাইয়ের সঙ্গে আমাকে একটা কুস্তি লড়াইয়ের ব্যবস্থা করে দেন, তাহলে আপনি দেখবেন আমার ভাইয়ের চাইতেও আমি কোনো অংশে কম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। পালক আমার বন্ধুগণ রাসূলের জন্য কেমন পাগল, কেমন রাসূলের প্রেমিক ছিলেন। আমার বন্ধুগণ রাসূলের জন্য রাসূলের সঙ্গে যুদ্ধে যাবে 8 বছরের বাচ্চা। আমার বন্ধুগণ 8 বছরের বাচ্চার কি বুঝে? এই ছোট্ট বাচ্চা আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যাবে, আল্লাহর রাসূলের জন্য জীবনকে বিসর্জন দেবে, শহীদ হবে, আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, বেটা তুই তো একদম, মাইকটা ঠিক করেন ভাই, মাইকটা ঘুরাইয়া দেন। ছোট্ট বাচ্চা 8 বছরের। ও বাবাজিরা, আজকে তো 8 বছরের বাচ্চারা অনেক কিছুই বুঝে না, কথা বলেন ঠিক কিনা? আলিফ বা তা সাই পড়তে জানে না, নামাজ কি জিনিস তারা বোঝে না, অথচ ওই সময় নবীর যুগের আমার বন্ধুগণ 8 বছরের বাচ্চা আল্লাহর রাসূলের জন্য পাগল, আল্লাহর রাসূলের একজন আশিক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওই বালক সাহাবী আমার নবীকে বলতেছেন, নবী গো, আপনি মনে করতেছেন আমি ছোট মানুষ, আমার ভাই আমার চাইতে 2 বছরের বড়। ও নবী গো, আপনি আমার ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি লড়াইয়ের ব্যবস্থা করে দেন। আমি যদি কুস্তিতে জিতি তাহলে আমি আমার ভাইয়ের সঙ্গে, আমাকেও আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন, আমিও আপনার সঙ্গে যুদ্ধে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর সাহাবায়ে কিরামকে বলে, ও সাহাবীরা দেখ, আমার এই ছোট্ট বালক সাহাবী, সেও আল্লাহর দ্বীনের জন্য কেমন পাগল, ইসলামের জন্য কেমন পাগল, আমরাও ওই
সময় আমার মনে হয় আমার আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছিল, ও আমার ফেরেশতারা, দেখ তোমরা এই মানুষকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলা, দেখো আজকে ছোট্ট একটা বালক, ছোট্ট একটা মাসুম বাচ্চা, এইটাও আমার জিহাদের জন্য, আমার দ্বীনের জন্য তার জীবনকে কুরবান দেওয়ার জন্য পাগল। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আর আজকে আমরা রাসূলের জন্য পাগল হই না, রাসূলের জন্য আজকে আমাদের দিলের ভিতরে মায়া নাই, মোহাব্বত নাই। যদি মায়া মোহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, খোদার কসম করে বলি এই বাংলার জন্য কোনো নাস্তিকের বাচ্চা আমার রাসূলকে গালি দিয়ে টিকে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাদেরকে বলে যাইতে চাই, যদি কোনো দিন, যদি কোনো সময় তোমাদের সামনে কোনো নাস্তিকের বাচ্চা, কোনো মুরতাদের বাচ্চা, কোনো নাফরমানের বাচ্চা আল্লাহর রাসূলকে গালি দেয়, কোরআনকে কটূক্তি করে, খোদার কসম করে বলি তাদেরকে কখনো মাফ করা যাবে না। যেখানে এই নাস্তিকের বাচ্চাদেরকে পাওয়া যাবে, কোরআনকে অবমাননাকারীকে পাওয়া যাবে, রাসূলকে কটূক্তিকারী পাওয়া যাবে, ওদের জিহ্বাটা ছেড়ে কুচি কুচি করে কুত্তাকে নাস্তা বানিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গুস্তাকে রাসূলের কোনো মাফ হবে না। যারা আল্লাহর রাসূলকে কটূক্তি করবে এদের কোনো মাফ নাই, এদের কোনো ছাড় নাই। এদের যেখানেই পাও জুতা পিটা করো, জুতা পিটা করো। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছোট বাচ্চা আমার বন্ধুগণ নবীকে বললেন, নবী গো, আপনি আমার জন্য আমার দুই ভাইয়ের মাঝে একটা কুস্তি লড়াইয়ের ব্যবস্থা করে দেন। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দেখো দেখো তারা দুই ভাই যুদ্ধে যাওয়ার জন্য কেমন পাগল। আমার বন্ধুগণ, এই ভাই আমার বন্ধুগণ তাদের দুই ভাইয়ের মাঝে কুস্তি লড়াইয়ের জন্য আমার বন্ধুগণ ব্যবস্থা করে দিলেন। দেখবেন কুস্তি লড়াইয়ের আগে বাজানরে একজন আরেকজনের সঙ্গে মোলাকাত করে, সাক্ষাৎ করে। ও বন্ধুরে, ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে যাইয়া আমার বন্ধুগণ ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলে, ভাই রে, তুমি তো ভালো করেই জানো তুমি আমার চাইতে অনেক শক্তিশালী, তুমি তো অনেক মোটা তাজা। ভাই গো, তুমি যদি আমাকে এইরকম ভাবে একটা জোরে চাপ দাও তাহলে কিন্তু আমার বাতাস বাইর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়া, তুমি তো যুদ্ধের জন্য সিলেক্ট হয়ে গেছো, তুমি তো গ্রান্টেড হয়ে গেছো। ভাই গো, আমি তো এখনো গ্রান্টেড হই নাই। ও ভাই, তোমার কাছে একটা আবদার যায় নাই রে ভাই। আমি যখন তোমাকে এরকম ভাবে আস্তে করে একটা ধাক্কা দেব, ও ভাই তুমি আমার জন্য জমিনে পড়ে যাইবা, তাহলে আল্লাহর রাসূল আমাকেও এরকম ভাবে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেবে। বন্ধু মুসলমান, দুই ভাইয়ের পরামর্শ হয়ে গেল। এইবার যখন বড় ভাই ছোট ভাইকে বাজান রে এরকম ভাবে ঝাপড়ায়া ধরছে, ছোট ভাই আমার বন্ধুগণ বড় ভাইকে হালকা একটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে বড় ভাই আমার বন্ধুগণ জমিনে ছিটকে পড়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল বললেন, যাও যাও, তোমাদের দুই ভাইকে আমার বন্ধুগণ অনুমতি দেওয়া হইল, তোমরা দুই ভাই যুদ্ধের জন্য সিলেক্ট হয়ে গেলা। বাবাজি, এইবার বাজানরে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে বাজানরে সমস্ত সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়ায় আছে। বন্ধু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবী। এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চতুর্দিকে আমার ডান এবং বাম সাইডে লক্ষ্য করলাম কে আছে। যদি আমার ডান বামে যদি ভালো ভালো একটু মর্দে মুজাহিদ সাহাবী থাকে তাহলে আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করে মজা পাবো, আমি কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দেব। এই জন্য আমি আমার সামনে ডানের দিকে তাকাইলাম, এরপরে আমি আমার বামের দিকে তাকাইলাম, কিন্তু কি দেখলাম, ডাইনের দিকে তাকাইয়া দেখি 10 বছরের একজন বালক দাঁড়ায় আছে, বামের দিকে তাকাইয়া দেখি রে 8 বছরের একজন বালক দাঁড়ায় আছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, আমি টেনশনে এই জন্য পড়ে গেলাম রে, আমার দুই পাশে দুইজন ছোট মানুষ, এদেরকে যদি কাফেররা দেখে তাহলে তারা তো তাদেরকে আক্রমণ করবে, আমি কেমনে আমি এইরকম ভাবে নিজেকে রক্ষা করব নাকি তাদেরকেই রক্ষা করব? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি টেনশনে পড়ে গেলাম, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আমি আমার পজিশন কি চেঞ্জ করব নাকি, আমি কি আমার পজিশন চেঞ্জ করিয়া অন্য জায়গায় যাব নাকি, এমন কথা চিন্তা করতেছিলাম। ঠিক এমন সময় তাদের দুই ভাইয়ের ভিতর থেকে এক ভাই আমাকে ডাক দেয়া বলল, চাচা গো আপনি কি বলতে পারেন কাফেরদের নেতা আবু জেহেল কোথায়? জোরে বলেন না আল্লাহু আকবার। চাচা গো কাফেরদের নেতা আবু জেহেলকে আপনি কি চেনেন নাকি? আমার বন্ধুগণ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তো তাদের প্রশ্ন করা দেখে অবাক হয়ে গেলাম, আমি তাদেরকে ডাক দিয়ে বললাম বেটা রে তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেলের নাম তোমরা কি জন্য জিজ্ঞাসা করতেছো? আমার বন্ধুগণ আবার এইবার যখন আব্দুর রহমান বিন আউফ এই কথাটা বলেছে, এইবার বড় ভাই ডাক দেয়া বলে ও চাচা আমরা দুই ভাই বাড়ির থেকে প্রতিজ্ঞা করে আসছি, আমরা শুনেছি এই আবু জেহেল মক্কায় থাকাকালীন, এই আবু জেহেল আমার নবীজি মক্কায় থাকাকালীন আমার নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে, আমার নবীকে সব চাইতে বেশি আঘাত করেছে। ও চাচা এই আবু জেহেল আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, এই জন্য চাচা গো আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা নাইলে শহীদ হয়ে যাব আর নাইলে এই আল্লাহর রাসূলের চির দুশমন ইসলামের চির দুশমন আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা কোনো দিকে নজর নাই, এ বন্ধু এই সমস্ত ছোট ছোট সাহাবীরা আমার রাসূলের জন্য কেমন পাগল ছিল। আমার বন্ধুগণ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তো তাদের কথা শুনে বাজান রে পুরাই অবাক হয়ে গেলাম, ছোট ছোট বাচ্চা তারা কি বলে রে। এ বন্ধু এইবার বাজান রে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তাদেরকে বললাম বেটা রে ওই যে সামনে তাকাইয়া দেখো বিশাল বড় একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের উপরে যে বসে আছে এইটাই হলো আবু জেহেল, এটাই হলো আবু জেহেল। মুসলমান যুবক ভাইরা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখলাম তারা দুই ভাই, আমি যখন বললাম ওইটাই হলো আবু জেহেল, ওই দুই ভাই আমার বন্ধুগণ চোখের পলকে বাজ পাখির মতো সমস্ত মানুষকে ডাঙ্গায় আবু জেহেল পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু আমার বন্ধুগণ দুই ভাই আবু জেহেলের কাছে চলে গেছে, বাজানরে কিতাবের ভিতর আসছে, সিরাতে ইবনে হিশামের ভিতর আসছে, তারা দুই ভাই এতটাই ছোট ছিল আমার বন্ধুগণ তারা যে আবু জেহেলকে বাজারে তরোয়াল দিয়ে আঘাত করবে তারা এতটুক পর্যন্ত লম্বা ছিল না। বন্ধু মুসলমান যুবক ভাইরা ছোট ভাইটা বলো বড় ভাই রে এইভাবে আবু জেহেলকে হত্যা করা যাবে না। ও ভাই তুমি তাড়াতাড়ি এই ঘোড়ার পায়ে আঘাত করো, তাহলে ঘোড়াটা জমিনে পড়ে যাবে, তাহলে আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা এইবার আমার বন্ধুগণ বড় ভাই আমার বন্ধুগণ আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল তার সিংহাসন নিয়ে আমার বন্ধুগণ জমিনের ভিতর পড়ে গেছে। বাবাজি তারা দুই ভাই এতটাই আমার বন্ধুগণ ছোট ছিল, তাদের শরীরে এই পরিমাণ শক্তি ছিল না। বাজানরে আবু জেহেল যখন নাকি জমিনের ভিতরে লুটিয়ে পড়ছে, শুয়ে পড়ছে, ও বন্ধু বড়
ভাই আবু জেহেলের গলার উপরে ছুরি চালায়, কিন্তু বাজানের শক্তি নাই, কাটতে পারে না। কিতাবের ভিতর আসছে রাসূলের আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ তাদের সঙ্গে আমার বন্ধুগণ থাকিয়া ওই তরবারি দ্বারা আমার বন্ধুগণ আবু জেহেলের মাথাটা কাটিয়ে আবু জেহেলকে আমার বন্ধুগণ জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, কতটুক রাসূলকে মোহাব্বত করলে, কতটা রাসূলকে ভালোবাসলে, 8 বছর আর 10 বছরের সাহাবী মিলিয়া আমার বন্ধুগণ রাসূলের চিরদুশমন, ইসলামের চিরদুশমন বাবাজি, আমার বন্ধুগণ তাদেরকে জাহান্নামে পাঠাইতে পারে। এই জন্য বাজানের রাসূলের মোহাব্বত, রাসূলের ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে আমার বন্ধুগণ, তাহলে আমার বন্ধুগণ কেউ আমার রাসূলকে আঘাত করতে পারবে না, কেউ আমার রাসূলকে গালি দিয়ে সাহস পাবে না। ও যুবক ভাই, এই জন্য তোমাদেরকে বলে যাই রে ভাই, আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিল। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল কখনো আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করে নাই, নিজের আমার বন্ধুগণ শান শওকতের জন্য দোয়া করে নাই, নিজের বাড়ি গাড়ির জন্য দোয়া করে নাই, নিজের বাল বাচ্চার জন্য দোয়া করে নাই। ও বন্ধু, যখন ওই আল্লাহর কাছে আমার বন্ধুগণ দোয়া করে একমাত্র গুনাহগার উম্মতের জন্যই দোয়া করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে যুবক ভাইয়েরা, ওই রাসূলকে কেমনে তুমি কষ্ট দাও, কেমনে তুমি আঘাত করো? হে বাবাজি, কিতাবের ভিতর আসছে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে বাজানে গোসল করাইতেছিল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আপনি যে উহুদের ময়দানে আপনাকে যে আঘাত করা হয়েছে, ও নবী গো, আপনি উহুদের ময়দানের চাইতেও কি কোনো জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছেন? এর চাইতেও কি বেশি জায়গায় কোনো আঘাত পেয়েছেন? হ্যাঁ বন্ধু, এই কথাটা শোনার পর আমার আপনার দয়ার নবী, মায়ার নবী টুকরে টুকরে কান্দে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, তুমি আমার কাটা গায়ে নুনের ছিটা দিও না। এর আয়েশা, ওই উহুদের ময়দানের চাইতে আমাকে যেই কষ্ট দেওয়া হয়েছে, আমি যেই কষ্টটা বেশি পেয়েছি, সেটা হলো তায়েফের ময়দানে। এ বাবাজি, তায়েফবাসীরা কেমন আমার নবীকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কিতাবের ভিতর আসছে আমার আপনার দয়ার নবী, মায়ের নবী আমার বন্ধুগণ কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েফবাসীর কাছে গেল, ভাই গো, আমার বন্ধুগণ দীর্ঘ পথ চলার পরে আমার নবীজি যখন তায়েফে গেছে, ক্লান্ত, আমার বন্ধুগণ ক্ষুধার্ত। এ বন্ধু মুসলমান, এ বন্ধু রে, আরবদের একটা ঐতিহ্য হলো আরবরা আমার বন্ধুগণ অতিথি পরায়ণ, তারা অতিথিদেরকে আপ্যায়ন করে, আদর যত্ন করে। কিন্তু ভাই রে, আমার নবী যখন তায়েফের ময়দানে গেল, ক্লান্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ, আমার নবীজি যখন গেল, যা তাদেরকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন দিল রে, আমার বন্ধুগণ ওই তায়েফবাসীরা তাদের ঐতিহ্যকে ভুলে গেল। আমার নবীজিকে আপ্যায়ন তো দূরের কথা, এইবার তায়েফবাসীরা আমার নবীকে বলল, মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ির থেকে বের হয়ে যাও, না হইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তোমাকে কিন্তু আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারে নবী, আমার বন্ধুগণ মনের ব্যথা নিয়ে বাজারে এইবার আমার নবীজি আবার বাজারে মক্কার দিকে রওনা শুরু করে দিলেন। ভাই গো, ওই তায়েফের দুষ্ট মানুষেরা বাজারে তাদের ছেলে সন্তানদেরকে লড়াইয়া দিল, বলে দিল, ওই যে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বেটারা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল, তোমরা যাও তাকে পাথর নিক্ষেপ করো, তোমরা পাথর নিক্ষেপ করে তোমরা তাকে তাড়াইয়া দাও। বাবা
বাবাজি আমার নবীজি বাজারে একটা মিঠু পথ দিয়ে যাইতেছিল। আমার বন্ধুগণ ওই তাইফের দুষ্ট ছেলেরা আমার নবীকে বাজারে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। নবীজির পবিত্র শরীরটা আমার বন্ধুগণ ফেটে যাইয়া নবীজির শরীর দিয়ে রক্ত মোবারক ঝরতেছে। আমার বন্ধুগণ নবীজির সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ যায়েদ ইবনে হারেসা আমার নবীজিকে দরাইয়া ধরে আর তায়েফবাসীকে ডাক দেয়া বলে, এরে তায়েফের ছেলেরা, তোমরা আমার নবীকে আর আঘাত কইরো না, আমার নবীকে আর আঘাত কইরো না। এ বন্ধু মুসলমান, তাইফের দুষ্ট ছেলেরা শুনে না, আমার নবীকে আঘাত করতে করতে একটা সময় আমার নবীজি আমার বন্ধুগণ জমিনে পড়ে যায়। তাইফের দুষ্ট ছেলেরা আমার নবীকে আমার বন্ধুগণ আবার দাঁড় করাইয়া দেয়, বলে মুহাম্মদ তুমি সামনে চলো, সামনে চলো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার নবীজি ব্যথায় কাতর হয়ে আবার সামনের দিকে পা বাড়ায়। আমার বন্ধুগণ তাইফের দুষ্ট ছেলেরা আবার পাথর নিক্ষেপ করে। নবীজি একটা পর্যায়ে আমার বন্ধুগণ একটা পাহাড়ের গুহায় যা আশ্রয় নিলেন। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কথাটা এই জন্য বলতেছিলাম, আমার নবীজি আমার আপনার জন্য কেমন পাগল, আমার আপনার জন্য কেমন আমার নবীজির দরদ। বাইরে পাহাড়ের গুহায় যখন বাজারে আমার নবীজি আশ্রয় গ্রহণ করেছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম আমার নবীজির শরীর থেকে রক্ত পড়ে পড়ে আমার নবীজির এই রক্তগুলো জুতার সাথে বাজারে আটকে গেছে। আমার নবীজির জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবং মুসলমান যুবক ভাইরা, কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীজির কাছে চলে আসলেন। আমার নবীকে ডাকতে বললেন, নবী গো, আপনার সঙ্গে তায়েফবাসীরা যে আচরণ করেছে, যেই ব্যবহার করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে, আমার নবী যে হুকুম দিবে তুমি সেই হুকুম পালন করবা। ও নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই তায়েফবাসীকে এই পাহাড়ের গুহায়, পাহাড়ের মাঝখানে এনে তাদেরকে দুই পাশ থেকে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। এবং তো মুসলমান যুবক ভাইরা, যেই তায়েফবাসীরা আমার শরীরে, আমার নবীজির শরীর থেকে রক্ত মোবারক ঝরাইছে, আমার নবীজির পবিত্র শরীর মোবারকটা আমার বন্ধুগণ মেরে মেরে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ তাআলা আমাকে তো আমার আল্লাহ তাআলা উম্মতকে ধ্বংস করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ তো উম্মতকে এরকম ভাবে বদদুয়া করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ তো আমাকে পাঠাইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তো আমাকে পাঠাইছে সমস্ত মাখলুকাতের রহমতের নবী নবী বানাইয়া। আমার আল্লাহ তো আমাকে পাঠাইছে সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানাইয়া। ও ভাই জিবরাইল, যাও যাও যাও, আমি আমার উম্মতের জন্য এরকম ভাবে বদদুয়া করতে পারবো না। হতে পারে রে একটা সময় এই মানুষদের ভিতর থেকে একটা সময় আসবে যারা আমি নবীর দিন গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এমন একজন দয়ার নবী, মায়ার নবী আমরা পাইছি। ও বন্ধু মুসলমান, রক্তাক্ত করেছে, রক্ত জুতা মুবারক সঙ্গে লেগে গেছে। এরপরে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমি তো আমার আল্লাহ তো আমাকে গজবের নবী বানায় পাঠাই নাই, আমার আল্লাহ তো আমাকে রহমতের নবী বানায় পাঠাইছে। আমি তো আমার উম্মতের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করতে পারি না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, বেজার হয়,
হয়, তাহলে তুমি যতই নেককার হও না কেন, বেহাজি হও না কেন, আমার বন্ধুগণ কোনো লাভ হবে না রে বাবা। এ বন্ধু, রাসূলের একজন প্রিয় সাহাবী আমার বন্ধুগণ যার নাম ছিল আলকামা। এ বন্ধু গো, মনোযোগ দিয়ে কথাটা শোনা চাই রে বাবা। রাসূলের এই প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন বাবা, এত বড় একজন নেককার পরহেজগার ছিল। আল্লাহর রাসূলের এই সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় দান সদকা করেছে। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমার বন্ধুগণ এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আমার বন্ধুগণ অসুস্থ হয়ে পড়লেন। ভাই গো, আলকামার মুখে বাজান রে কালেমা জারি হয় না। স্ত্রী আমার বন্ধুগণ ব্যাকুল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমার নবীজির কাছে খবর পাঠাইলেন, নবী গো, আপনার একজন সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় শায়িত গো নবীজি, কিন্তু আলকামার মুখে কালেমা জারি হয় না। এ বন্ধু, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে যাও রে বাবা। তুমি মা বাবার সঙ্গে এমন ব্যবহার কইরো না, মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবা না। হে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়ে দিলেন, হে বান্দা, ওয়াকুল্লাহু কাওলান কারীমা। আল্লাহ তাআলা বললেন, বান্দা রে, মা বাবার সঙ্গে কিন্তু ধমক দিয়ে কথা বলবি না, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলবি না, মা বাবার সঙ্গে চোখ গরম করে কথা বলবি না, মা বাবার সঙ্গে বাজারে নরম নরম সুরে কথা বলতে হবে। মা বাবার সঙ্গে যখন তুমি কথা বলবা, আমার বন্ধুগণ মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলবা। কি জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, তোমার মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে। এ বন্ধু মুসলমান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, যখন তার জবানে কালেমা জারি হয় না, বিবি পেরেশান হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কাছে খবর পাঠাইলেন। আল্লাহর নবীজি আমার বন্ধুগণ হযরতে আলী এবং হযরতে আমার বন্ধুগণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবীকে পাঠাইয়া দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার অবস্থা দেখে আসো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আলকামার বাড়িতে গেলেন। যা দেখে রে, আলকামার আমার বন্ধুগণ জবানটা বন্ধ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে বারবার কালিমার তালকিন দেয়, বারবার বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামাকে এই কালেমার তালকিন দেয়, কিন্তু বাজারে আলকামার মুখে কালেমা জারি হয় না। আমার বন্ধুগণ হযরত আলী বিলালকে বললেন, ভাই বিলাল, তাড়াতাড়ি যাও, নবীজির কাছে যাও, আলকামার অবস্থা ভালো না। আমার বন্ধুগণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ নবীজির কাছে চলে গেলেন। আমার নবী ডাক দেয়া বললেন, বিলাল রে, তাড়াতাড়ি বলো আমার আলকামার কি অবস্থা। আমার বন্ধুগণ এইবার বিলাল ডাক দেয়া বলে, নবী গো, আলকামার অবস্থা বলো না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দিলের কান লাগাইয়া শুনবা, একটু দিলটাকে নরম করে দাও। ও বন্ধু রে, তুমিও যদি মা বাবার সঙ্গে এমন খারাপ ব্যবহার করো, আজকের থেকে তুমিও তওবা করবা, মায়ের কাছে যায় পাদর মাপ চাইবা, মাগো আর ভুল করবো না। ও মা, আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দাও। মা বাবা তো সন্তানের জন্য এমন পাগল রে বাবা। তুমি হাজার কষ্ট দেওয়ার পরেও যদি মাকে মা বলে ডাক দাও, জনম দুঃখিনী মা, বাজান রে, আমার বন্ধুগণ রাগ করে থাকতে পারবে না। তুমি মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা সমস্ত দুঃখ কষ্ট বলিয়া তোমার বুকে জড়াইয়া নিবে। আমার বন্ধুগণ, আমার নবী যখন বিলালকে বললেন, বিলাল রে, যা 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 দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তাকাইয়া দেখে
আলকামার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আলকামার মা বৃদ্ধা মানুষ, আমার বন্ধুগণ ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না, একটা ঘরের কোনায় বসে আছে। হযরত বিলাল ডাক দেয়া বললেন, মা গো, আমার আপনার দয়ার নবী মায়ার নবী আপনাকে সালাম জানাইছে আর বলেছে, মা গো, আপনি যদি সক্ষম হন আল্লাহর রাসূলের কাছে যদি আপনি যাইতে পারেন তাহলে আল্লাহর রাসূল আপনাকে যাইতে বলেছেন। আর যদি আপনি যাইতে অক্ষম হন আল্লাহর রাসূল আপনার দরবারে আসবে, আপনার কাছে নিজেই আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন একজন দয়ার নবী পাইছো, মায়ার নবী পাইছো। আল্লাহর রাসূল বললেন, হে বিলাল, আলকামার মা যদি আমার দরবারে আসতে না পারে আমি যাব আলকামার মায়ের দরবারে। আল্লাহু আকবার। হে বন্ধু, এইবার আলকামার মা আমার বন্ধু বিলালকে ডাক দেয়া বললেন, বিলাল রে, এইটা কেমন কথা? আমার যতই কষ্ট হোক, আমি যতই কষ্ট হোক না কেন, আমি আমার নবীর দরবারে যাব, আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা লাঠি বর দিয়া আমার বন্ধুগণ নবীজির দরবারে চলে গেল। আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আলকামার মাকে ডাক দেয়া বললেন, মা গো, ও মা, আমি আপনার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব। মা গো, আপনি কিন্তু সত্য সত্য আমার কাছে উত্তর দেবেন। ও মা, আপনি যদি কোনো কথা এরকমভাবে গোপন করেন তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানাইয়া দেবে। এইবার আলকামার মাকে আমার নবী ডাক দেয়া বললেন, মা গো, আপনি বলেন আপনার আলকামা কেমন মানুষ ছিল, আপনার আলকামা কেমন মানুষ ছিল। এইবার আলকামার মা আমার নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, আমার আলকামার মতন কোনো মানুষ হয় না, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজি ছিল। অগনবীজি, শুধু তাই নয়, আমার আলকামা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আমার আলকামা যতদূর সম্ভব আল্লাহর রাস্তায় দান সদকা করেছে। বন্ধু, আলকামার মা আমার নবীর কাছে আমার বন্ধুগণ সন্তানের জন্য বাজানরে এরকমভাবে কথাগুলো যখন বলে দিলেন, আমার নবী ডাক দিয়া বললেন, মা গো, আপনি বলেন আলকামার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল। এর যুবক, তোমাদেরকেও বলি, তোমার সম্পর্ক তোমার মায়ের সঙ্গে কেমন, তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন গাঢ় আছে, ভালো আছে নাকি খারাপ আছে? দেখো, নবীর সাহাবী আলকামা একজন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হওয়ার পরেও তার মুখে কালেমা জারি হয় না। আমি আপনি তো গুনাহগার, আমি আপনি তো গুনাহগার রে বাবা। মা বাবার সঙ্গে তোমার যদি খারাপ ব্যবহার হয়, মা বাবার সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো, তাদেরকে অত্যাচার করো, মায়ের চোখ থেকে যদি তুমি পানি ঝরাও, যতই তুমি মসজিদে যায় আমার বন্ধুগণ কপাল ঢিপাও, কপালকে যতই তুমি কালো বানায়া ফেলো, এই ইবাদত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তুমি যতই হজ করো না কেন, তোমার এই হজ আমার আল্লাহর কাছে কবুল হইবার নয়। আমার বন্ধুগণ, এই জন্য বাজানরে বলতেছিলাম। এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন আমার নবীজি বললেন, মা গো, আপনার সঙ্গে আপনার আলকামার সম্পর্কটা কেমন ছিল, আলকামার মা কোনো কথা বলে না। আমার বন্ধুগণ জবানটা বন্ধ করে বসে আছে। নবী আমার ডাক দেয়া বলে, মা গো, আপনি তাড়াতাড়ি বলেন আপনার সঙ্গে আলকামার সম্পর্ক কেমন ছিল। আলকামার মা ডাক দেয়া বলেন, নবী গো, আলকামার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। আলকামা তার বিবিকে বেশি প্রাধান্য দিত, আমার কথা আমার ছেলে আলকামা শুনতো না। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী এইবার আলকামার বন্ধুগণ আলকামার মাকে ডাক দেয়া বললেন, মা গো, আপনার এই অসন্তুষ্টির কারণেই আপনার সন্তানের জবানে কালেমা জারি হয় না, আপনার সন্তান কালেমা পড়তে পারতেছে না। ও মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না কইরা দেন, আপনার সন্তানের জবানে কালেমা বের হবে না। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ আলকামার মাকে আমার নবীজি বললেন, মা গো, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলেন, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করব না। হে যুবক ভাই,
এই কথাটা শোনার পরে আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, যাও তোমরা কিছু লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, এই লাকড়ির নিচে আগুন ধরাইয়া আলকামার লাশটাকে তোমরা আগুনে পুরাইয়া ছাই বানাইয়া দাও। এবং তো মুসলমান যুবক ভাইরা এই কথা যখন বলেছে, আলকামার মা যখন শুনেছে, আমার নবীকে মা ডাক দেয়া বলে, নবী গো, আপনি কি আমার সন্তানকে আমার সামনে আগুন দিয়ে পোড়াইয়া দিবেন? ও নবী, আপনি জানেননি আমি আমার আলকামাকে আমার এই পেটে 10 মাস 10 দিন ধারণ করেছি। ও নবী গো, আমি আমার আলকামাকে বড় আদর করে যত্ন করে বড় করেছি, আমি আমার আলকামাকে নিজে না খাইয়া খাওয়াইছি, আমি আমার আলকামার জন্য কত কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের সামনে আমার সন্তানকে আপনি পোড়াইয়া দিবেন, আমি মা এই যন্ত্রণা কেমনে সহ্য করব, এই দৃশ্য কেমনে সহ্য করব? না গো নবী না, আপনি আমার সন্তানকে আমার সামনে পোড়াইয়া দিয়েন না, আমি মার বড় কষ্ট লাগবে। আমার নবী ডাক দেয়া বললেন, মা গো, এটা দুনিয়ার সামান্য আগুন, ও মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না কইরা দেন, আমার আল্লাহ আপনার আলকামাকে জাহান্নামে দিব। ওই জাহান্নামের আগুন মাগো বড় এরকম ভাবে কঠিন আগুন রে মা, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। ও মা, ওই জাহান্নামের আগুন আপনার সন্তান সহ্য করতে পারবে না। এবং তো মুসলমান আমি আপনিও তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবক রে, তোমাদেরকে দুটি পায়ে ধরে বলে যাই রে যুবক, আর কোনোদিন নামাজ ছাড়বা না। এ যুবক, সময় থাকলে যারা কোরআন তেলাওয়াত করতে জানো না, আল্লাহর রাস্তায় কোরআন শিক্ষা করবা। কেননা এই কবরের ভিতরে তোমার আমার বন্ধুগণ, তোমার সঙ্গী সাথী হবে নামাজ, তোমার কবরের সাথে হবে তোমার কোরআন তেলাওয়াত, তোমার কবরের সঙ্গী সাথে হবে তোমার আল্লাহ আল্লাহ জিকির। এবং মুসলমান যুবক ভাইরা, ওই কবরের আযাব, জাহান্নামের আগুন তুমি যদি নেক আমল না করে যাও সহ্য করতে পারবা না। আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দেয়া বললেন, মাগো, আপনি তো এই দুনিয়ার সামান্য আগুন বলতেছেন পোড়ানো যাবে না, মাগো আপনার সন্তানকে আপনি যদি মাফ না কইরা দেন গো মা, আপনার সন্তানকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাবে। এবং এইবার জনম দুঃখিনী মা আমার নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বলতেছি, আমি আল্লাহর রাসূল সাহাবীদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার সন্তান আলকামাকে আল্লাহর রাস্তায় মাফ কইরা দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এই কথাটা যখন বলেছে রে বাবা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কথাটা বলেছে, নবী আমার ডাক দেয়া বলে, বিলাল রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা আলকামার বাড়িতে চলে যা। আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার ঘরের উঠানের উপর পা দিয়েছে, আমার বন্ধুগণ হযরতে বিলাল বলে, আমি শুনতে পাইলাম আলকামার জবানে জারি হইতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না আল্লাহু আকবার। এবং মুসলমান, আলকামার মা যখন মাফ কইরা দিছে, মা যখন সন্তানকে মাফ কইরা দিছে, আমার দ্বারা আল্লাহ, আমার আল্লাহ তার বান্দাকে মাফ কইরা দিছে। আল্লাহু আকবার। এবং মুসলমান যুবক ভাইয়েরা, এই জন্য মা বাবার সঙ্গে যদি তোমার খারাপ আচরণ হয়ে থাকে, মা বাবার সঙ্গে যদি তোমার রাগারাগি হয়ে থাকে রে বাবা, আজকের পর থেকে আর কখনো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। মা বাবার মুখে সবসময় হাসি ফুটাইবা। আল্লাহর রাসূল বলেছে, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে, তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাইতে পারো, চোখের সঙ্গে যদি চোখটা পইরা যায়, আমার আল্লাহ তোমার আমল নামায় কবুল একটা হজের সওয়াব দান করবে।
করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনকাই মৃত্যুবরণ করলেন। আল্লাহর রাসূল আমার বন্ধুগণ তিনি দাফন কাফন করলেন। এইবার যখন ওই কবর দেওয়া হলো, কবরস্থ হয়ে গেল, আল্লাহর রাসূল সমস্ত আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা লানত। মায়ের কথা শোনে না, বিবির কথায় উঠা বসা করে, দিনকে রাত মনে করে, রাতকে দিন মনে করে, অর্থাৎ বিবি যা বলে তাই হয়, মা বাবার কথা শোনে না, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা লানত। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি, ওই সন্তানের প্রতি অভিশাপ করেন। এই জন্য বাবা আমরা তো এইরকম অনেক ভাই আছি, বিবি যা বলে তাই করি। বিবি যদি বলে তোর মা বাবাকে ভাত দেওয়া যাবে না, আমরা সেটাই করি। যদি বলে তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার মা বাবাকে আমার বাড়ির থেকে আলাদা করে দাও, এরকম বলে কি বলে না? আমার বন্ধুগণ আমরা সেটাই করি। মনে রাখবেন ওই সমস্ত সন্তানের প্রতি আল্লাহ তাআলার লানত। আমি তো মনে করি যেই সন্তান, যেই যুবক, যেই স্বামী তার বিবির কথা শুনে তার মা বাবাকে আলাদা করে দিল, এইটা কখনো পুরুষ হতে পারে না, এটা হলো হিজলা মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো। মা বাবা যদি একবার হারায় যায়, মা বাবা আর খুঁজে পাওয়া যাবে না। বিবি গেলে হাজারটা বিবি তোমার সামনে উপস্থিত হয়ে থাকবে। এই জন্য বলতেছি না তুমি তোমার বিবিকে আঘাত করো না, তোমার বিবিকেও ভালোবাসো, সঙ্গে সঙ্গে তোমার মা বাবাকে তার চাইতে বেশি ভালোবাসতে হবে, বেশি মোহাব্বত করতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহর রাসূলের আশিক হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।